প্রেমানন্দে হরি হরি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। জয় শ্রীকৃষ্ণ। আজকে বিহিত সিদ্ধান্ত অনুযায়ী অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, এই অধ্যায়ে 34টি শ্লোক আছে। আমি ক্রমান্বয়ে 34টা শ্লোক বাংলা সহ পাঠ করব, তারপর আমরা মূল আলোচনায় যাব। জয় শ্রীকৃষ্ণ। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি ন পোষা বিশ্ববেদা স্বস্তি ন ত্রাইশ্বরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম অকণ্ড মঙ্গল আকারম ব্যক্তম যেন চর অচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানরঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু এব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে। গুরুকে প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চাই। নীলিমা দেবী যেন এই জড়জগতে আর না আসে, সেই কামনায় সাধুগুরু বৈষ্ণবদের চরণ কৃপা নিয়ে আজকে এই ব্যাসাসনে বসার দুঃসাহস করেছি। ভুল ত্রুটি আপনারা নিজের সন্তান মনে করে ক্ষমা করবে। জয় শ্রীকৃষ্ণ। এই অধ্যায়ে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে অর্জুনের কৌতূহলকে দূর করার জন্য আমার অনাদিরাদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জন্ম মৃত্যুর সন্ধিক্ষণটা কিভাবে গোবিন্দের রাতুল চরণ পাওয়া যায়, কিভাবে আবার পৃথিবীতে আসতে হয়, সেই সম্বন্ধে আলোকপাত করেছেন। জয় শ্রীকৃষ্ণ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। অত শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ। অর্জুন বলতেছেন, কি বলতেছেন? কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রুক্ত অধিদৈবম কিম উচ্যতে। অর্থাৎ অর্জুন বলতেছেন, এ পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূতই কি, বা অধিদৈবই কাহাকে বলে? অধিযোগ্য কতঙ্ক অত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কত গেয় আসি নিয়ত আত্মবি। হে মধুসূদন, এই শরীরে অধিযোগ্য কে এবং কি রূপে তিনি থাকেন, আর মৃত্যুকালে সংযত চিত্ত মানবগণ কি উপায়ে তোমাকে জানিতে পারে? মৃত্যুর সময় কি উপায়ে তোমাকে জানতে পারে? এবার ভগবান বলতেছেন, শ্রী ভগবান উবাচ। অক্ষরম ব্রহ্ম পরম স্বভাব অধ্যাত্মমুচ্যতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। ভগবান বলতেছেন অর্জুনকে, শ্রী ভগবান বলিলেন, পরমাত্মাকে অধ্যাত্ম বলে, স্বভাবকে অধ্যাত্ম বলে, পরমাত্মাকে ব্রহ্ম বলে, আর
যজ্ঞ আদি যেসব কাজের ফলে মানবগণের জন্ম ও বৃদ্ধি হয়ে থাকে তাহাকে কর্ম বলে। অধিভূত সর্বভাব পুরুষ চ অধিদৈবত অধিযোগ্য অহম এব অত্র দেহে দেহ বিতাম্বর। অর্থাৎ হে অর্জুন, দেহাদি নশ্য পদার্থকে অধিভূত বলে, হিরণ্য গব্য হইলেন অধিদৈব। হে অর্জুন, এ সকল দেহের যোগ্য ফলদাতা রূপে আমি হইলাম অধিযোগ্য। অন্তকালে চ মাম এব শরণ মুক্ত কলেবর ইয় প্রয়াতি সমাদ ভাব জাতি ন অস্তি অত্র সংশয়। অর্থাৎ মৃত্যু সময় যিনি যে ভাব স্মরণ করিয়া মৃত্যুবরণ করেন, তিনি সেই ভাবে পায়া আবার জন্মগ্রহণ করেন। ইয় প্রয়াতি সমাদ ভাব তেজতি অন্তে কলেবর তম তম এব এতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। হে অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিয়া করিতে করিতে দেহত্যাগ করেন, সেই ব্যক্তি সেই ভাবে পাইয়া থাকে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরয়ুদ্ধ মই অর্পিত মনোবুদ্ধি মাম এব এষসি অসংশয়। অর্থাৎ অতএব এ পাত্র, তুমি সর্বদাই আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাকে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করিলে তুমি আমাকেই পাইবে। অভ্যাস যুগ যুক্তেন চেতসান অন্নগামিনা পরমং পুরুষম দিব্যম জাতিপাত্য অনুচিন্তয়। অর্থাৎ হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না। এইভাবে ঈশ্বর চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। কবিন পুরাণম অনুশাসিতার অননিয়াংশম অনুস্মরেয় সর্বস্ব দাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরতা প্রয়াণ কালে মনসা অচলেন ভক্তায়ুক্ত যুগ বর্ণচয়েব ভ্রূমধ্যে প্রাণম আবেক্ষ সমক শতম পরম পুরুষম উপেতি দিব্যম। অর্থাৎ সেই পরম পুরুষ সর্বাজ্ঞ অনাদি সর্বনিয়ন্তা সূক্ষ্মাতি সূক্ষ্ম সকলের বিধাতা অচিন্ত স্বরূপ সূর্যবৎস প্রকাশ আর উনি প্রকৃতির অতীত। এই অলৌকিক পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সহিত যুগবলে মন একাগ্র করিয়া দুই ভ্রূমধ্যে প্রাণবায়ুকে স্থির রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করেন। যৎ অক্ষরম বেদ বিদু বদন্তি বিশন্তি যৎ যতয় বিতরাগা যৎ ইচ্ছ অন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। অর্থাৎ বেদবিদগণ যাহাকে অক্ষর বলে, যুতিগণ স্পৃহাশূন্য হইয়া যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মচর্য পালন করেন, আমি তোমাকে সংক্ষেপে সেই পরম ব্রহ্মের কথা বলিতেছি। সর্বদানি সংযম মনোরিদ্ধি নিরুদ্ধত মুদ্ধি আদায় আত্মন প্রাণ আস্থিত একদারণ। অর্থাৎ ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম ব্যাহরম মাম অনুস্মরম ইয় প্রয়াতি তেজং দেহম সয়াতি পরমাং গতিম। অর্থাৎ ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে সংযত করিয়া হৃদয়ের মধ্যে মনকে আবদ্ধ করিয়া যুগ যজ্ঞ ধারণ করিয়া প্রাণবায়ুকে ভ্রূর মধ্যে সংস্থাপন করিয়া ওম এক অক্ষর ব্রহ্ম শব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহত্যাগ করেন, তিনি পরম গতি লাভ করেন। অনুন্নচেতা সততম ইয়মাম সরতি নিত্যশ তস্য অহং সুলভ পাত্র নিত্যযুক্তস্য যোগিন। হে অর্জুন, যে যোগী অনন্য মনা হইয়া আমায় সর্বদা স্মরণ করেন, সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিব। মাম উপেত্য পুনঃ জন্ম দুঃখ আলয় অশাশ্বত
ন আপনবন্তি মহাত্মন সংসিদ্ধিম পরমাঙ্গতা। অর্থাৎ মহাত্মারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন, তাই জন্ম লইয়া এই দুঃখময় অনিত্য সংসারে পুনর্জন্ম গ্রহণ করে না। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্য তুকন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। অর্থাৎ ব্রহ্মাদি লোকাদি লোকবাসী সকলেরই পুনর্জন্ম হইয়া থাকে, কিন্তু আমাকে পাইলে তাহাকে আর পুনর্জন্ম লইতে হয় না। সহস্র যুগ পর্যন্ত অহয়ৎ ব্রহ্মণ বিদু রাত্রি যুগম সহস্রান্তাম তে অহরাত্র বিদু জনা। 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন বা এক রাত্রি, ইহা যিনি জানেন তাহারই দিন ও রাত্রির প্রকৃত জ্ঞান আছে। অব্যক্ত ব্যক্তয় সর্বা প্রভবন্তি অহ আগমে রাত্রি আগমে প্রলীয়ন্তে তত্র এব অব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিন হইলে জগৎ সৃষ্টি হয়, আবার রাত্রি হইলে তাহা বিলীন হয়। ভূতগ্রাম স এব অয়ম ভূত্বাভূত প্রলীয়তে রাত্রি আগমে অবসপাত্য প্রভবন্তি অহ আগমে। এ অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার বিষ কর্ম বসে জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হয়। দিন আসিলে কর্ম বসে তাহার পুনর্জন্ম লয়। পর তস্মাত্তু ভাব অন্নত অব্যক্ত অব্যক্তাৎ সনাতন ইয়স সর্বেষু ভূতেষু নৎস ন বিনশ্বতি। এই অব্যক্ত হইতে শ্রেয় যে বাপ সনাতন বলিয়া কথিত, তাহাও অব্যক্ত, কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশপ্রাপ্ত হয় না। অব্যক্ত অক্ষর ইতি উক্ত তুম আহু পরমাং গতিম ইয় প্রাপন্ন নিবদ্ধন্তে তদ্দাম পরমম মম। তাহা অব্যক্ত অক্ষর এবং তাহাকে পরমাগতি বলে, যাহাকে পাইলে আর জন্ম হয় না, তাহাই আমার পরম দাম। পুরুষস পরাপাত্য বক্তালব্যতু অনন্যয়া ইয়ৎস অন্তস্থানি ভূতানি যেন সর্বম ইদম ততম। হে অর্জুন, সকল জগৎ যাহার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপী আছেন, সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতেই পাওয়া যায়। ইয়ত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যোগেন প্রয়াতয়ান্তিম তম কালম বক্ষ্যামি বরতৈষব। হে অর্জুন, যে সময় মৃত্যু হইলে যোগীরা আর ফিরে আসে না এবং যে সময় ফিরে আসে তাহা আমি তোমায় বলিতেছি শুনো। অগ্নিজ্যোতি অহ শুক্ল স্বপ্নসা উত্তরায়ণ তত্র পয়তা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদুজনা। ব্রহ্মাগ্রহী মরণকালের অগ্নিজ্যোতি দিন শুক্লপক্ষ এবং উত্তরায়ণের 6 মাস গেলে ব্রহ্মকেই পান। ধূমরাত্রি তথা কৃষ্ণ স্বপ্নসা দক্ষিণায়ন তত্র চন্দ্রমসামিয়তি যোগী বাপ্য নিবর্ততে। দক্ষিণায়নের 6 মাস কৃষ্ণপক্ষ রাত্রিকাল ধূমস্বরূপ, সেই সময় যোগীর মরণান্তে চন্দ্রলোকে গমন করিয়া আবার জন্ম মৃত্যুর অধীনে আসিয়া পড়েন। শুক্ল কৃষ্ণে গতি হি এতে জগত শাশ্বতে মতে একয়া ইয়াতি অনাবৃত্তি অন্যয়া আবর্ততে পুনঃ। শুক্ল আর কৃষ্ণপক্ষ এই দুই পক্ষ জগতে নিত্য। শুক্ল পক্ষে মুক্তি আর কৃষ্ণ পক্ষে সংসারে পুনর্জন্ম। নয়তে স্মৃতি পাত্যয়ান যোগী মচ্যতি কচ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যুগযুক্ত ভব অর্জুন। এ অর্জুন, শুক্ল আর কৃষ্ণ, মোক্ষ আর সংসার, এই দুই পদ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হয় না। এ পাত্য, অতএব সর্বকালে তুমিও সদা যুগযুক্ত হও। বেদেষু যজ্ঞেষু তপসু চ এব দানেষু যৎ পূর্ণং ফলং প্রতিষ্ঠং অতএতি তৎ সর্বং ইদং বিদিত্বা যোগীর পরম স্থানং উপেতি চ আদৌ।
অর্থাৎ বেদে যজ্ঞে তপস্যা ও দানে যে পূর্ণ ফল লাভ হয়, এই দুই পদ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হয় না। সেই সকল ফল অতিক্রম করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকেন। জয় শ্রীকৃষ্ণ। আমরা এতক্ষণ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পাঠ করলাম। এইভাবে পাঠ করার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমার এই কথাটাতেই বেশিরভাগ সময় মানুষ আমাকে বিতর্কিত মনে করে। কেন বিতর্কিত মনে করে? আমি তো তা আমার চাইতে বয়োজ্যেষ্ঠ যারা আছে সবসময় ভাগবত পাঠে যাই বা গীতা পাঠে যাই, আমরা শুধু ভাগবতীয় গল্পটা শুনি, আর যদি গোবিন্দের কৃপা হয় তখন একটু চোখে জল আসে। কিন্তু কোথায় থেকে এই পাঠক গোসাই পাঠ করলো সঠিক ধারণাটা আমাদের মধ্যে আসে না, বা কিভাবে পাঠ করলো সেটাও আসে না। এই জন্য সিদ্ধেশ্বরী স্কুল সবসময় চেষ্টা করে যে কোথায় থেকে পড়লাম, কেন পড়লাম, এই দালিলিক প্রমাণটুকু ভাগবতী হোক আর শ্রীমদ্ ভগবদ গীতাই হোক আমরা তুলে ধরার চেষ্টা করি। জানি না আমাদের কতটুকু হয়, জানে তো আমার গোবিন্দ। দেখুন, শুক্ল কৃষ্ণে আর দক্ষিণায়ন, উত্তরায়ণ শুক্ল কৃষ্ণের, আর রয়েছে দক্ষিণায়ন। দক্ষিণায়নে 6 মাস গেলে কি হয়? আমাদেরকে আবার আসতে হয়। আর উত্তরায়ণের 6 মাস গেলে আমাদের আসতে হবে না। এবার এখন প্রশ্ন আছে, কিরকম প্রশ্ন? এখন যদি আপনি চিন্তা করি যে শুক্লপক্ষে আমি মারা গেছি, তাহলে আমাকে আর আসতে হবে না। কি বলতে? দিন অগ্নিজ্যোতি, দিনটা হইতে হবে অগ্নিজ্যোতির মতো, সূর্যটা থাকতে হবে মাথার উপর। কিরকম? দেখবেন চৈত্র মাসে করার পথে যদি আঁকেন রাস্তা দিয়ে, দেখবেন পিছন দিকে যদি সূর্যটা থাকে এটা নিচের অনেক বড় দেখা যায়, কিন্তু যখন মাথার উপরে পড়ে তখন নিচের ছাকটা অনেক ছোট দেখা যায়। দিনটাকে এরকম ভাবে উপলব্ধি করতে বলছে। এবার আবার প্রশ্ন আসে, ধরেন রাত্রের বেলা কেউ মারা গেল, শুক্লপক্ষ কি, তখন আপনি সূর্যকে কেমনি চিন্তা করবেন? না, সূর্য কি কখনো অস্ত যায়? কখনো অস্ত যায় না। বিয়ে পড়াইতে গেলে অনেক সময় এই সমস্যায় পড়তে হয়। কিরকম? রাত্রের বেলা সূর্য কেন করাইলেন? রাত্রতে আমাদের সূর্য নাই, সূর্য কি কখনো অস্ত যায়? কখনো তো অস্ত যায় না। দিবি সূর্য সহস্রেষু ববের যুগপৎ উদ্দিতা যদি বা সার শ্বেত বাসদর্শ মহাত্ম। দিবি সূর্য, শ্রীমদ্ ভগবদ গীতায় 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনীকে সঞ্জয় উবাচ 12 নম্বর শ্লোকে বলতেছে, দিবি সূর্য সহস্রেষু ববের যুগপৎ উদ্দিতা। কেন বলছে? বলতেছে আমার গোবিন্দ যখন অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছিল, তার শরীরে যে আলোক জ্যোতি বেরোচ্ছে, আকাশে যদি একসাথে শত সহস্র সূর্য উদিত হয়, তার মাত্র হতে পারে, কিঞ্চিত মাত্র হতে পারে। আমার মনে এটা ভালোই হবে, কিঞ্চিত মাত্র হতে পারে। কে বলছে? সঞ্জয় বলতেছে। কাকে বলতেছে? ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকে পুরো রাজা অন্ধ। অন্ধ কয় প্রকার? 2 প্রকার। কিরকম অন্ধ? একটা হয়েছিল আমরা, এই যে অন্ধ, এখন আমি অন্ধ, আমি কিছু দেখতেছি না। আরেকটা অন্ধ হইলো এখন আমি সব দেখতেছি, বাস্তবে আমি কিছুই দেখি না, মোহ মায়ায় অন্ধ। ধৃতরাষ্ট্র ছিলেন মোহ মায়ার অন্ধ। সঞ্জয় কে ছিলেন? সঞ্জয় ছিলেন তার রথের চালক, গল্পবন ঋষি মণিপুত্র সঞ্জয়। আজকে যে উদ্দেশ্যে আমরা এই অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পাঠ করলাম, এই ময়ূর সিনাই আজ থেকে 8 বছর আগেও এই দরদামে ছিলেন। আমি জানি না তার পুত্র সন্তান
বা তার রেখে যাওয়া এখানে আছেন কিনা তারা কে কেউ আছেন এখানে বাইরে একবার ভাবুন তো 8 বছর আগেও এই মাতৃদেবীর চরণ ছুঁয়ে প্রণাম করতে পারতেন, এখন ভাবেন তো না, কোথায় গেছে? দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এই অধ্যায়ে 72টা শ্লোক আছে। 28 নম্বর শ্লোক, অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্রকা পরিবেদনা। অব্যক্ত আদিনি ভূতানি মানে আমি আপনি যখন প্রকাশ হই নাই তখন কোথায় ছিলাম জানি না তো, কিন্তু শাস্ত্র বলে আমরা অমৃতস্য মানে অমৃতের সন্তান, পানিশমেন্ট হিসাবে আমরা এখানে আইছি, প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম যে এই পৃথিবীতে আইসা গোবিন্দ তোমার গুণগান করব। সত্যিকার অর্থে আমরা যখন পৃথিবীতে আসছি মায়া মোহের পরে আমরা সেই গোবিন্দের নাম ভুলে গেছি। প্রকৃত অতটা কি অব্যক্ত আদিনি মানে আমি অব্যক্ত যখন ছিলাম, আদিনি ভূতানি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম? সূক্ষ্ম একটা দেহ, সূক্ষ্ম দেহ কিভাবে ছিলাম? শাস্ত্রে বলা আছে সূক্ষ্ম দেখা যায় না, অচেত দয়ম অদার্যয়ম অক্লেদ্য অশুষ এবচ, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কাটা যায় না, কিচ্ছু করা যায় না, এরকম অবস্থানে ছিলাম। ব্যক্ত মধ্যানি ভারত, যদি নিজের শরীরটাকে ধরেন মধ্য জায়গায় মাতৃ করবে, জটাইতে আসছি। কিভাবে আসছি? পিতামাতার অহেতুক কৃপায় গোবিন্দর কাছে প্রার্থনা করা হয়েছিল বিদায়। দেখেন অনেকেই বলে এই করি সেই করি আমি সব করছি, আই এম দ্য ওয়ানার বলে না, কিন্তু আমি পাঠ করার সুবাদে বহু জায়গায় যাই, কিছু কান্না করে সন্তানের জন্য, অদৃশ্য একটা কিছু যা আসে এটা অনেকে বিশ্বাস করে না, আবার অনেকে করে লুকে চাপে, আর না হয় পারিবারিক তার সেই শিক্ষার কারণে। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ জনই হয়েছে মানব জনি। বলে কি আইসো ল্যাংটা যাবা ল্যাংটা, পুরাটাই মিথ্যা। কেন মিথ্যা কথা? আপনি আপনার কর্মফল অনুযায়ী পৃথিবীতে আসছেন, আপনি আপনার কর্মফল নিয়েই পৃথিবী ত্যাগ করছেন। এই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলতেছে যদি একটি শ্লোক কেউ সংযুক্ত হইয়া দেহ ত্যাগ করেন তবে সে পুনরায় জন্মগ্রহণ করে ওইখান থেকেই শুরু করে। যদি একটি অধ্যায় কেউ সংযুক্ত হইয়া দেহ ত্যাগ করেন পুনরায় এখান থেকে, একবার ভাবুন তো, ষষ্ঠ শ্লোক বাদ দেন। শ্রীমদ্ ভগবত গীতায় 574টা শ্লোক, কারণ বলতে পারেন যে 574টা কেন হইল, 700 কেন বাদ? ভগবান 4th অধ্যায় প্রথম শ্লোকে বলতেছে মন বিবর্ষতে ইগম উক্তবান মহামব্যয়ম বিবর্ষনাম মনোবে কারণ মন ইচ্ছা কবে অব্রবীত। বিবর্ষনাম কে? সূর্য। তো সূর্য কল্পের আদিতে সূর্যকে ভগবান সৃষ্টি করতেন করে এই শ্রুতি শাস্ত্রটা বলছে, তখন শুধু 574টা শ্লোক বলছে সূর্য দেবতা এইভাবে হাত জোড় করে শুনছে। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের দ্বিতীয়বার তখন অর্জুন কি করছে? ক্ষত্রিয় ধর্ম কি? রাজ্য শাসন করা, যুদ্ধ করা, দান করা, যুদ্ধ থেকে পালিয়ে নেওয়া যাওয়া। সে কি করতেছে? ফুটায় কাঁদতেছে। কেন কাঁদতেছে? যুদ্ধক্ষেত্রে আইসা দেখে আত্মীয় স্বজন, শালা সম্বন্ধী, জ্যাঠা দিদি, কাকা কাকি সব ভাই বোন সবার যুদ্ধ করার জন্য, আমি কার সাথে ভগবান কি বুঝাইলো? তুমি মারলেও সে যাবে আর না মরলেও সে যাবে। শস্য কণা 10 টাকার বাদাম কিনে না আমরা কাছে খাই, যেটা ভালোবেসি এটা আগে খাই, খাইতে খাইতে কিন্তু ওই যেটা সবচেয়ে বাজে অবস্থানে ছিল ওইটাও কিন্তু আমরা খাই ঠিকই, কিন্তু মানুষ যখন মারা যায় ভগবান এই লোকটা তো ভালো ছিল, উনি কেন আগে মারা গেল? একবার ভাবেন তো আপনি আমি কি করি? বাগানে যখন ফুল তুলতে যাই, সুন্দর যে ফুলটা এটা আগে গোবিন্দের চরণে, গোবিন্দ তদ্রূপ ভালো যে মানুষটা তাকে নিয়ে যায় গোবিন্দের সেবা করতে। কারণ কিভাবে আমরা গোবিন্দকে পাবো?
কিভাবে গোবিন্দের সাথে আমাদের কানেক্টিভিটি হবে দেখেন, একটা আরেকটার সাথে কিভাবে সংযুক্ত। একটু আগে গুরু প্রণাম করতেন না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু এব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু বৈ নমঃ। আর শ্রীমদ্ ভগবদ গীতা কি বলতেছে শুনেন, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এই অধ্যায় 52 নম্বর শ্লোকে বলতেছে আশা ব্রাহ্মী স্থিতি বাক্য নয়নম প্রাপ্য বিমোচ্যতি চিতা সমন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণম ঋচ্যতি। অর্থাৎ ব্রহ্মের সাথে যখন কানেক্টিভিটি হয়ে যাবে তখনই এই অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে 16 নম্বর শ্লোকটা যা এখন একটু আগে পড়ছি কি বলছে, আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামকে তো তুকন্তয় পুনর্জন্ম হবে। যদি তুমি আমাকে পাও তবে তোমার আর পুনর্জন্ম হবে না। একজন কালী বলছিল, কি বলছিল যে কত লক্ষবার জন্মগ্রহণ করতে হবে দিদিমা, 4 লক্ষবার মানব জনিতে আসতে হবে কর্মফলনিতে। বইয়ের কি কোন শর্টকাট রাস্তা নাই? তো আছে। তো কি রাস্তা? তো যদি তুমি ভগবানের হাতে মরতে পারো, ভগবানের হাতে কেমনে মরবো? অপশন আছে, কিভাবে তোমাকে তপস্যা করতে হবে, ভগবানের সাথে যুদ্ধ করতে হবে। তাহলে যদি তুমি ভগবানের কাছে করতে হও তাহলে তুমি মুক্তি। তো তাহলে আমি এটাই করি। কেমন ছিল জানেননি? কুরুক্ষেত্রের যুদ্ধে বর্বরী যুদ্ধে এই কুরুক্ষেত্র যুদ্ধ আমি 1 সেকেন্ডে শেষ করে দিতে পারি। কিভাবে? প্রমাণ দাও। কাকে বলতেছিল? ভগবান তো জানে যে যদি এই ভীমপুত্রকে তীর একটা দেয় তো এক তীরেই সব শেষ, এক তীরে যদি সব শেষ করে দেই তবে তো এই মোহ মায়ার জ্বালাটা কেউ বুঝবে না, বুঝবে? তার জন্য ভগবান তাকে বদরুদ্ধ করবে। আর এই বদরুদ্ধ বুঝতেছে যে তুমি যে ভগবান এটা আমি জানি, ব্রাহ্মণ বেশে আমাকে আজকে আছো, তো আমি তো এটাই চাচ্ছি, সংক্ষেপে বলতেছি, সময় আমাকে দিয়ে দেবে, আধা ঘন্টা হয়ে গেছে। তখন তুমি যে 1 সেকেন্ডে শেষ করবা, বিশাল একটা বড় অভিজ্ঞতা। হ্যাঁ বলতে ওই গাছের যতগুলি পাতা আছে সবগুলি ছেদন করে দেখাও। তখন উনি বাম নিকে পড়লো, ভগবান একটা নিজের চরণের নিচে একটা লুকায় রাখছে। মারার পরে দেখে সবগুলি পাতায় চিত্র হয়ে গেছে। ভগবান কত একটা তো আছে, তাই আমার চরণের নিচে ওইটা চিত্র হয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল তখন ভগবান বুঝতে পারলো। বলতেছে যে ভগবান আমি জানি তুমি যে ভগবান, তা আমি তো মুক্তি চাই, বারবার আসতে চাই না, আমাকে মুক্তি। তখন তাকে নিজেকে চিরচ্ছেদ করছিল যে তোমাকে আর আসতে হবে না। আমরা এই অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে দাদা এটা না দিলে কি চলে না, যাচ্ছে না, বোঝা যায় না। তো অক্ষর ব্রহ্মযোগে 5 নম্বর শ্লোকে ভগবান কি বলছে, অন্তকালে তোমা শরণ মুক্ত কলে বর ইয় প্রকৃতি সমাজ ভাব জাতি নমস্তি অত্র সংশয়। অন্তিম সময়ে যিনি আমাকে স্মরণ করেন অন্তে সে আমাকে কিভাবে পাবে? অর্জুন প্রশ্ন করতেছিল, বলতেছে অভ্যাসে অসি অসমাপ্ত অসি মত কর্ম পরম ভব। অভ্যাস তৈরি করেন, যদি অভ্যাস না হয় তাহলে সম্ভব না। দেখবেন আপনাদের এখান থেকে হয় কিনা জানি না, গ্রামে হলে খুব বেশি দেখা যায় কাতি মাস তথা কিছু লোক আছে যারা বৈষ্ণবভাবে চলাফেরা করে, তারা তো 12 মাসেই এই ভোরবেলা 3টার সময় উঠে ওইটা স্নান টান করে এই কীর্তন করে। তো নর্মালি আমাদের বাংলাদেশ স্টাইলের লিখত এটা তো আমরা সবাই জানি। তো কি করে নেচে কীর্তন করে। তো নেচে কীর্তন করলে কি সুবিধা জানেন? নেচে কীর্তন করলে শরীরে যত জাতক পাখিগণ আছে এগুলি সব উড়ে যায়, থাকতে পারে না শরীরে। দেখবেন এই কথাটার সাথে আপনারা অনেকেই হয়তো আমার
কথাটা একটু কষ্ট পাইতে পারেন, ক্ষমা করবেন। ম্যাক্সিমাম মানুষ ডায়াবেটিসের রোগী। সকালবেলা হাঁটতে যাবে, বিকালবেলা হাঁটতে যাবে নিয়ম করে, অথচ ভোরবেলা যদি বলেন আপনার স্নান করার দরকার নাই, কাপড়ও চেঞ্জ করার দরকার নেই, আপনি শুধু ওই গুণগানটুকু করেন, ভোরবেলা উঠলেন, একটু নাচানাচি করেন, লাফালাফি। আপনি তো মাঠে গিয়ে সে লাফালাফি করেন। আলটিমেটলি আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আপনারা বুঝছেন কিনা জানি না, মানে আপনারা কিন্তু মাঠে গিয়ে দৌড় জাপি করতেছেন, কিন্তু ভোরবেলা যদি উঠে আপনি এই কাজটুকু করেন, দেখবেন গ্রামের বাড়িতে, আর ম্যাক্সিমাম মানুষের বাড়ি গ্রামে, গ্রামে না, গ্রামে যারা কৃষি কাজ করেন তারা দেখবেন নর্মালি আমাদের মতো, আমাদের যে অসুখগুলি, এই অসুখগুলি তাদের ধারে কাছেও নাই। তাহলে আমরা কেন এই অসুস্থ হই? অসুস্থ হওয়ার কারণ হিসেবে আমরা আর্টিফিশিয়াল জিনিস খাই, আর্টিফিশিয়াল জীবনযাপন করি, রাত্রে জাগরণ করি, রাত্রে নিশিরাত্র জাগরণ করবো, ভোরবেলা ঘুম তুলবো না। আর শাস্ত্র বলতেছে সূর্য ওঠার আগে যদি তুমি ঘুম তো না ওঠো, তুমি এমনিতেই অসুস্থ। এই জন্য আমাদের কি করা উচিত? ভোরবেলা ঘুমতে ওঠা উচিত, সকাল সকাল ঘুমিয়ে যাওয়া উচিত। মানে আমাদের কিছু ট্রেডিশন হয়ে গেছে। কি ট্রেডিশন জানেন? বেশি রাত্রে খাইলে আপনি সুপার ক্লাস কোয়ালিটি মেনটেন করছেন। আমি 9টার সময় খাই, মানে রাত্রে 9টার সময়, 9টার পরে আমি বাড়ি খাবার খাই না। আমার অর্ধাঙ্গি নিয়ে চিল্লাচিল্লি করে, এটা কোনো খাবারটা মেলো। একবার ভাবেন, আপনি যে রাত্রে 12টার সময় খাচ্ছেন, আপনার খাবারটা হজম হচ্ছে কিনা। যাক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছিলাম। এবার আসেন, অভ্যাসে অসি অসমত্ব মত কর্ম পরমব। আপনাকে অভ্যাস তৈরি করতে হবে। কোন অভ্যাস? সুঅভ্যাস। যে অভ্যাস তৈরি হলে গোবিন্দের নাম গুণগান হবে, যে অভ্যাস তৈরি হলে আপনাকে আর এই পৃথিবীতে আসতে হবে না। গীতা শাস্ত্রে বলতেছে সর্ব উপনিষদ গাব দুগ্ধাকুপালনন্দন আত্মবশ সুধীর মুক্তা দুগ্ধং গীতা অমৃতম মহৎ। গ্রহণ কর্তা ভগবান নিজে, আর পাত্র রয়েছে আমরা সবাই। অর্জুন রয়েছে, অর্জুনকে উপলব্ধি, আমরা সবাই অর্জুন। উপলব্ধিটা অর্জুনের মতো হয়তো আমাদের ভিতরে হয় না, তবে হবে। কিভাবে হবে? মত কর্ম পরমভব। যদি একটু কর্ম করেন, কিভাবে? ভোরবেলা উঠে আপনি গোবিন্দর কোনো গান করলেন, সকাল হওয়ার সাথে সাথে গ্রামে যারা থাকে দেখবেন যে গামছা পরে ফুল তুলতে যায়। ফুল কিন্তু অপবিত্র হয় না, পাত্র চেঞ্জ করলেই ফুল পবিত্র। দই, দুধ, ঘি, মধু, এগুলি পাত্র চেঞ্জ করলে পবিত্র। এটি যাদের কাছে পুরোহিত দর্পণ আছে এগুলি পড়বেন, পিছন দিক দিয়ে লেখা আছে। এবার আসি এই মহিষী মাতৃদেবী সম্বন্ধে। আমরা সবাই বলি কি স্বর্গীয়, উনি স্বর্গে গেছেন। আমি কিন্তু আজকে স্বর্গে যাওয়ার জন্য কোন রকম আলোচনা করব না। কেন জানেন? এটাও একটা স্বর্গ, পৃথিবীটাও একটা স্বর্গ। এই স্বর্গে কি হয়? এই স্বর্গেও দেবতারা আসতে চায়। কেন জানেন? এই পৃথিবীতে এই নামক জায়গাটাতেই শুধুমাত্র গোবিন্দের চর্চা হয়, গোবিন্দের নাম গুণগান হয়, আর কোথাও নাম গুণগান হয় না। এই জন্য দেবতারাও আসেন। কিভাবে আসেন? এই যে মহর্ষি বলি আমরা, প্রেমানন্দ মহারাজ, যাকে দেখলে মনটা চায় যে তাকিয়ে থাকি, যে গোবিন্দ। মানুষ এত সুন্দর হয়, মানুষের কর্ম এত সুন্দর হয়। দেখেন না প্রেমানন্দ মহারাজজির কথা শুনেন না? মনে হয় না গোবিন্দ একটু যদি তার চরণটা শুনতে পারতাম। দেখেন কিসের আশায় গোবিন্দের নাম গুণ গান করে বিদায় আজকে তার চরণ ছোঁয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবরা ব্যাকুল হয়ে আছে। শুধুমাত্র নাম, আহা কৃষ্ণ, আহা কৃষ্ণ, আহা কৃষ্ণ। এই মাতৃদেবী যেন স্বর্গে না যায়। কেন স্বর্গে না যায়? আমি চাই উনি যেন আব্রহ্ম ভুবনাথ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম বেত্তৎ কম্পেয় পুনর্জন্ম নবিদ্যতে। আমি চাই উনি আমার গোবিন্দের রাতুল চরণে বিলীন হয়ে যায়, উনি যেন আর এই দরা দামে না আসে। এই মায়ার মোহে যারা বুদ্ধিমান
তারা কখনো চায় না দ্বিতীয়বার আসতে। একবার ভাবেন তো, নাকটা যদি না দিত, একবার ভাবেন তো, একটা কান না দিলে, চোখ না থাকলে, আমার গোবিন্দ কত দয়ালু। উনি আমাদেরকে পরিপূর্ণভাবে পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু যে কর্মটা করার জন্য পৃথিবীতে পাঠাইছেন এই কর্মটাই আমরা ঠিক মতো করি না। কি হবে তুলসীর মালা গলায় দিয়ে যদি মিথ্যে কথাই বলি? কি হবে? আসুন আমরা সবাই গোবিন্দের গুণগানে গুণান্বিত হই। গোবিন্দ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। কিন্তু একবারও কি বলছেন যে গোবিন্দ তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো? পাথর তো পাথরেই, যখন কারিগর এই পাথরকে একটু করে কেটে 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 একটা আকৃতি ধারণ করায়, মূর্তি তৈরি করে, তখন আপনি আমি সবাই গিয়ে প্রণাম করি। এই সেম পাথরেই আবার এই মন্দিরের সামনে, ওই পাথরের সামনে রাখার পরে আরেকজন আইসা মঙ্গল কামনায় নারিকেল নিয়ে আইসা ওই পাথরের মধ্যে ভাঙবে। যেসা করনি এসা বলনি। আপনি যেরকম কর্ম করবেন আপনার জন্য কর্মফল এরকমই থাকবে। তাহলে আমাদের যেটা করা উচিত, নিত্য গীতা পাঠ থাকতে হবে, গীতার আদর্শে আদর্শিত হতে হবে, গীতাকে সঙ্গে রাখতে হবে। কেন সঙ্গে রাখতে হবে? ছোট্ট একটা গল্প বলবো। 7-8 বছর আগের কথা। আমি শ্রীমদ্ ভগবদ গীতা সবসময় ব্যাগে রাখি। আমার ব্যাগ রাখাটা হলো আমার একটা, ওই যে অনেকের অনেক পছন্দ থাকে না, এর মধ্যে আমার ব্যাগ একটা খুব পছন্দের জিনিস। তো আমার যতগুলি ব্যাগ আছে সবগুলি ব্যাগের ভিতরে একটা করে গীতা থাকে। ঈদের সময় আমার মা গেছে বোনের বাড়ি। নর্মালি আমার দাড়ি দেখে বুঝতে পারতেছেন আমি পাঞ্জাবি পরি বেশি, পাঞ্জাবি পায়জামা। এই জন্য নর্মালি আমাকে কেউ বুঝে না যে আমি সনাতন ধর্মের নাকি অন্য ধর্মের। রাত্র 2টার সময় লঞ্চ যাবে কোথায়? অষ্টগ্রাম। তো ঈদের সিজন হওয়ার কারণে 12টার সময় লঞ্চটা ডুবে। তো আমার যে সিটটা, এখানে গিয়ে দেখি মানে ওই কামরাটার ভিতরে 27টা জন মেয়ে বসে রয়েছে, আমার একটা পুরুষ এসছে। ওর মেয়েগুলি আমাকে এখানে বসতে, এখানে ওজন মানুষ বইতে দিব না রাত্রেবেলা। ক্লাসের সিটটা তো আমার, আর ঈদের সময় 2 টাকা দিই, 4 টাকা নিয়েছি। এবার 12টার সময় লঞ্চটা ছাড়ার জন্য খুব চেঁচামেচি করার পরে লঞ্চটা ছেড়ে দিল। তো ভৈরব এই পার, আশুগঞ্জ এই পার, জাস্ট এই পার আর এই পার প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এবার তো সবাই কান্নাকাটি শুরু হয়ে গেছে। যেহেতু আমি আমার সিটে বইতে পারি না, নর্মালি আমি লঞ্চের যে বাইরের সাইডটা দাঁড়ায় রয়েছি, ভিজা খাওয়ার মতো হয়ে গেছে। হঠাৎ করে একটা মেয়ে বলতেছে, এই ছেলেটার জায়গাটা, এই ছেলেটারে বইতে দিই। আমি দেন আমার একটু বইতে দেন, আমাদের আঞ্চলিক ভাষা কিশোরগঞ্জ ভাষায় বলতেছিলাম, দেন না একটু বই। তো তারা তো ভাবছে আমি মুসলিম ছেলে, আর এরা জিকির করতেছে ওদের মতন করে। আমি এবার শ্রীমদ্ ভগবদ গীতাটা দেখতে বাইর করছি পরে এর মধ্যে একজন বলতেছে, তুমি যে তোমার ধর্মের কথা শুনি তো কিছু বলো নাই, তাহলে ওনাকে ওনার ধর্মটা করতে কেমন দিচ্ছিল? আমি নবম অধ্যায় রাজবিদ্যা রাজযোগ্য এই অধ্যায়ে 34টা শ্লোক পাঠ আছে, আমি পাঠ করতেছি। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। যাদের বাড়ি কিশোরগঞ্জ অথবা হবিগঞ্জে, তারা পানিশ্বর নামে একটা জায়গা আছে, এটা বর্ষার সময় কি পরিমাণ উত্তাল হয় এটা মানে ওই এলাকার মানুষ জানে। কারণ আমাদের তো নর্মালি আওয়ার এলাকা, আঁটু পানি থাকলেও মনে হয় যে বিশাল, রাত্রেবেলা মনে হয় যে তৈ বোঝা হয় না, সাগরের মতো মনে হয়। বানিয়াতম, হ্যাঁ হবিগঞ্জ। তো গীতা পাঠ করতেছি আর কান্না করতেছি যে গোবিন্দ, তুমি তো বলছো যে বর্ষার সময় ব্রাহ্মণ নদী পার না হচ্ছে। আমি তো আমার মায়ের কথাই লঞ্চে উঠছি, কি বর্ষার সময় ব্রাহ্মণ যেন নদী পার না হয়, এটা মা গঙ্গা নিষেধ করছে। বলছে তখন আমি নব যৌবনা থাকি, তখন আমার
কোনো সেন্স থাকে না, এটাই জ্ঞান থাকে না। কে পার হইলো আর কে গেল না গেল এটা আমার দেখার সময় নেই। ব্রাহ্মণ মৃত্যুর অপবাদ আমি নিতে পারবো না। তাই তুমি বলে দাও যে বর্ষার সময় যেন কোনো ব্রাহ্মণ নদী পার না হয়। গীতা পাঠ করলাম, মাহাত্ম পাঠ করতেছি। বাতাসটা মনে হয় যে হঠাৎ করে ফ্যান অফ করে দিলে যেরকম বাতাসটা কমকে যায়, এরকম কমকে গেছে। মাহাত্ম পাঠ করতেছি আর কাঁদতেছি, প্যান্টেন কিন্তু খোলা শেষ ততক্ষণে। কারণ নদীতে বললে তো অ্যাটলিস্ট তো মানুষ একটু চেষ্টা করে। হঠাৎ করে একটা শব্দ হইল। কিসের শব্দ? মনে হয় যে লঞ্চটা কিছুতে লেগে ফেটে গেছে, এরকম একটা শব্দ। সবাই দৌড়ুম দৌড়ুম করে কেউ কেউ লাভ দিছে, দিয়ে লাইট দিয়ে দেখতে হতো না। ডেজার মেশিন আছে না, এই ডেজার মেশিনে পাইপ কিন্তু বিশাল মোটা মোটা। তো দুইটা পাইপের মিডল পয়েন্টে জাহাজটা আটকে গেছে, মানে লঞ্চটা আটকে গেছে। তো এইভাবে তো যেহেতু রাত্র 12টায় পানিশ্বর মানে নদীর এই পার যাইতে সর্বোচ্চ লাগছে 10 থেকে 15 মিনিট। আশুগঞ্জ থেকে, বৈরব থেকে আশুগঞ্জ, পরের দিন 12টা পর্যন্ত এই জায়গা থেকে। কেন বললাম? ভগবান বলতেছে যে মৃত্যু সময়ে যদি তুমি আমাকে স্মরণ করো, তবে অন্তে তুমি আমাকে পাবে। আমার ভিতরে কাজ করতেছিল আমার গোবিন্দ, আজকে একটা সুযোগ আছে, হয়তো গঙ্গাকে আমি পাবে করব, কিন্তু একটা সুযোগ আছে, আমি যে মারা যাবো তোমার নামটা যেন আমার ভিতর থেকে না যায়। আপনারা হয়তো বলতে পারেন যে আমি মেয়েদের ক্ষেত্রে যে আমি এই মেয়েদের যে সমস্যাটা হয়, এই সমস্যা আমি এখন গীতাটা কিভাবে রাখবো? ব্যাগে রাখে, পেটের ভিতরে তো আবর্জনা আছে, বেশাসনে বসছি, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখতে দেয়। ঈশ্বর সর্বত বিরাজমান, সর্বত পানিপাদ, সর্বত শিরমকম, সর্বমাপৃষ্ট তিষ্ঠতি। শির আর মুখ, শির মানে মাথা, মুখ তো মুখে আবৃত, পানি পাদম, পানি মানে হাত, পাদম মানে পা, সব জায়গায় সমানভাবে বিরাজমান। চতুর্দশ অধ্যায় 14 নম্বর থেকে ভগবান বলতেছেন আমি সব জায়গায় সমানভাবে বিরাজমান। তাহলে একবার ভাবেন তো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছিল তোর ভগবানের মুখে আমি আগে মতো। যেটা বল কেমন কথা বললেন, এত বড় খারাপ কথা। যখন পারাদা দোষ ছিল তখন দেখেন যে সর্বত্রই ব্রহ্মময়, ব্রহ্ম সব জায়গায় বিরাজমান। আসুন আমরা গীতার আলোকে আলোকিত হই, গীতাকে হৃদয়ে ধারণ করি। সর্বশেষে আমি আবার বলতে চাই, এই মাতৃদেবী যাদেরকে রেখে গেছেন বা আমরা এখন যারা জীবিত আছি, তারা যেন কেউ পিতামাতার সাথে খারাপ আচরণ না করি। একবার ভাবেন, একবার চলে গেলে আর তাকে ফিরে পাওয়া যাবে না। কত সাধনার দল। ভালোবাসা না দুই প্রকার, একটা ঊর্ধ্বমুখী, একটা নিম্নমুখী। নিম্নমুখী রয়েছে জাগতিক দুনিয়ার, আর ঊর্ধ্বমুখী রয়েছে ঈশ্বরের কৃপা। একবার ভাবেন, এই মাকে কে আছেন? ওই পরিবারের কেউ আছেন এখানে? আমি একটু দেখতে চাই, এই পরিবারের কেউ আছেন? আমি শেষ করি, পাঁচ শেষ করি, তারপর আপনি বলেন, নাহলে আলোচনার বিস্তৃত করে চাইলেও এই মাতৃদেবীকে, এই পিতৃদেবকে স্পর্শ করা যাবে না। তার পছন্দের একটা খাবার তৈরি করেন, বাবা তুমি খাও, সম্ভব না। মা তুমি খাও, সম্ভব না। এজন্য তাকিতে দেখেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতুরি পিতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, মন্ত্রের অর্থই বুঝি না। পিতা হয়েছে সকল দেবতার উচিত, শান্তিরূপাম কমারূপাম স্নেহরূপাম শুভম করি, সাক্ষাৎ ভগবতী দেবী মা তোরা নমান্য। মা হয়েছে সাক্ষাৎ ভগবতী, দুর্গার বিমূর্তপতি, লক্ষ্মীর বিমূর্তপতি। মা অঙ্ক বুঝে না। কিরকম অঙ্ক বুঝে না? দেখবেন ছেলে 2 বার খায় ফেলাইছে, ভাতই হোক আর রুটি হোক, কিছুক্ষণ পরে আইছে, তারপর মা বলে আমার সাথে তো কিছু খাইছে না, অথচ 10 মিনিট আগে খাইয়ে গেছে।
খাবার। তো যেটা বলতেছিলাম, আমরা যারা জীবিত আছি সবার কাছে আমার করজোরে বিনোদন নিবেদন করতেছি, জাগতিক অবস্থায় যাদের পিতামাতা এখন জীবিত আছে তাদের উপর চোখ তুলে কথা বলতে চায় না। যিনি আপনাকে লালন পালন করে বড় করতে, তাকে আপনি বললেন না তুমি বেশি বুঝো, কারণ উনি বেশি বুঝে বিদায় আপনাকে বড় করতে পারছে, আপনাকে সুস্থ সুন্দর জীবন গঠন করার জন্য সর্বোচ্চ ত্যাগটুকু করছে। আমরা কথা না বলি, আমি শেষ করে দেবো এখন। সর্বোচ্চ ত্যাগটুকু করছে। এই পিতামাতাই যখন বৃদ্ধ হয়ে বিছানায় প্রস্তাব করে পায়খানা করে, সন্তানরা করে কি নাচ রেখে দেয়, না বোয়া রেখে দেয়। অথচ একবার ভেবে দেখুন, আপনার সন্তান যখন আপনার কুলে প্রস্তাব পায়খানা করে দিয়েছে, আপনি কিন্তু ফেলে দেন কেন? মায়া, ভালোবাসা। এই ভালোবাসাকে ত্রুটি ঘটায় না। কেন ত্রুটি ঘটায় না? চলে গেলে আর পাবেন না, কাঁদতে পারবেন। যার নাই সে বুঝে, আমার বাবা নাই। এই ছোট্ট সময় ঢাকাতে আসছে, আপেন পরে আপেন ঢাকেশ্বরী মন্দিরে যেতাম, গিয়া দেখতাম গেট লাগানো, বসে থাকতাম ওই বড় যে গেটটা বটগাছের নিচে বসে থাকতাম, যে যদি একটু ভিতরে ঢুকতে পারতাম, মা তোমায় একটু দর্শন করতাম। সিদ্ধেশ্বরী মন্দিরে আসতাম, আইসা বয়ে বারিন্দায় উঠতাম না, কেউ যদি কিছু বলে ছোট তো। আজকে দেখেন আমার গোবিন্দ এই ঢাকেশ্বরী মন্দিরে গেল, এই যে ঢাকেশ্বরী মন্দিরে যে ওই বড় জায়গাটা, ওই আসিনার আমলে যেটা উদ্ধার হইল, আপনাদের কি পাই ওই মন্দিরের বাস্তু পূজাটা আমি মিহিত করে আসছি আমার গোবিন্দ যেতে পাই। সবাই বলতেছে এটা কেড়ে, যে এটা প্রিয়তোষ কান্তির ছাত্র, প্রিয়তোষের শিষ্য। প্রিয়তোষ কান্তি বিশ্বাস হয়েছে আমার এই গীতাগুরু। গীতাগুরু বলে না, অনেকে বলে গীতাগুরু তো ভগবান নিজে। ঠিক আছে, ভগবান নিজে। এই চর্ম চক্ষু দিয়ে তো ভগবানকে দেখি নাই। কাকে দেখছি? দেখছি আমার পিতা মাতাকে, দেখছি আমার গুরুদেবকে, যিনি আমার এই চর্ম চক্ষুর মধ্যে এই অনাদির আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানটুকু কর্ণকুহরে ঢুকিয়ে দিয়েছেন। তুমি বিলিয়ে যাও। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে যে পৃথিবীর বুকে একটা দাগ কেটে যাও, আমি মরে গেলাম, লাভ কি? আমি মরে গেলাম, লাভ কি? কোনো লাভ নাই। কিন্তু আমার ভিতরে যে জ্ঞানটুকু আছে, আমার ভিতরে যে প্রতিভাটুকু আছে, এই প্রতিভাটুকু তো যদি বিলীন করে দিয়ে যাওয়া যায়, তবে আপনি বেঁচে থাকবেন, তবেই আপনি অমর। অমর কাকে বলে? হাজার হাজার বছর বেঁচে থাকলে তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধে এই দ্রোণাচার্যের পুত্র অমর, কিন্তু কই মানুষ তো উচ্চারণ করে ঘৃণার চোখে। রামকৃষ্ণ পরমহংসদেবের নাম নিলে মানুষে স্মরণ করে শ্রদ্ধা করে, হনুমানজির নাম নিলে শ্রদ্ধা করে স্মরণ করে। কেন করে? কর্ম, সুকর্ম আর দুষ্কর্ম। তুমি এমন কর্ম করো যে কর্ম করলে তোমাকে সকলেই স্মরণ করবে শ্রদ্ধা করে। প্রত্যেক সন্তানকে বলতে চায়, এমন কর্ম করো না যে কর্মে পিতামাতা কষ্ট পায়। পিতামাতা কষ্ট পাইছে মানেই আমার অনাদির আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট পায়। জাগতিক ব্রহ্ম কেমনে, কিভাবে ব্রহ্ম জাগতিক? ত্রিদেবতা। ত্রিদেবতা কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিভাবে? ইংলিশে যদি বলেন, শ্রীমদ ভগবদ গীতায় বলতে দ্বন্দ্ব দময়ত অস্মি নীতি অস্মি জিজ্ঞাসতাম। দ্বন্দ্ব যিনি দিচ্ছেন, আদর তিনি করতেছেন। কিভাবে? জিওডি, জেনারেটর, পাওয়ার সঞ্চয় করে। ওতে অপারেটর, এই পাওয়ারটাকে পরিচালনা করে, দিতে শ্রেষ্ঠ, ধ্বংস করে। আর যদি বাংলায় বলেন ও ম, অতে অজ, ব্রহ্মা সৃষ্টি করছে, উত উপেন্দ্র, বিষ্ণু যিনি পালন করে, মতে মহেশ্বর যিনি সংহার করে। এই সংহারকর্তা মহেশ্বর। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
পূর্ব আরকম ইমম বন্দনম মৃত্যুর মুখী মামতুম অমৃতা। অমৃত কেন বললাম? যখন আমি যজ্ঞে উৎসর্গ করবো তখন বলবো সোয়া। আর অমৃতা মানে উনি যে জাগতিক দুনিয়ায় যদি কোনো দোষ ত্রুটি করে থাকেন, জ্ঞান অথবা অজ্ঞান, এ দ্বন্দ্ব দময়ত অস্মি, তুমি তোমার নিজের গুণ কর্মের দ্বারা, তোমার ঐশ্বরিক কৃপায় এই মাতৃদেবীকে পাপ মুক্ত করে আমার গোবিন্দের রাতুল চরণে বিলি করে দেন। বলেন জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আসুন আমরা গোবিন্দের গুণগানে থাকি, গোবিন্দ যেন সুস্থ থাকেন, গোবিন্দ যেন ভালো থাকে। আমরা গদ্যে যখন বের হই, ঘরে ফিরবো, এটা কিন্তু চিন্তা করতে পারি। তবে একটা চিন্তা করে বের হই যে গোবিন্দ যেখানেই শেষ নিঃশ্বাসটুকু যাক না কেন, আমি যেন তোমার নামে থাকি, আমি যেন তোমার নামে থেকে তোমার চরণে বিলীন হতে পারি। এই কণ্ঠ করো আমার। আর আপনার মাতৃদেবী, আপনার প্রতি আমার একটা অনুরোধ, এই স্মরণ করণ যে বিষয়টা, এটা স্মরণ করে যে কেন জানেন, এই কাজগুলি না এখন কেউ করে না। অনেকে আবার হাতে বলে আমি তো গয়াতে পিণ্ড দিয়ে আসছি, আমার আর দিতে হবে না। আমি বলি ভুল। কেন ভুল জানেন? আমাকে তো রেখে গেছে, আমাকে তো রেখে গেছে। কেন রেখে গেছে? পূর্বজরা দেখবেন মহাভারতে ভীষ্মদেব একটা কথা বলতেন, এই সূর্যদেব ও কেন মারা গেল, ওর কি এরকম দুধ ছিল, ওর মৃত্যুতে আমার পূর্বজরা আজ দুঃখিত। পূর্বজরা মানে স্বর্গে যারা আছেন, আপনার সুকর্মে স্বর্গে যারা আছেন তারা খুশি থাকেন, আপনার কুকর্মে তারা দুঃখিত হয়। আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, যতদিন বেঁচে থাকবেন এই কর্মটুকু করবেন, পিতামাতার স্মরণ মরণগুলিকে স্মরণ করবেন। এতে করে কি হবে জানেন? অনেকে দেখবেন শ্রাদ্ধের খাবার খায় না। তারপরে একবার ভাবেন তো, আমি মিহির মারা যাব না, পৃথিবীতে কি কেউ থাকবে, তাহলে তাদের খাবারগুলি আপনারা কেন খাবেন? খাবার তো আপনি খায় না, আপনি যদি শ্রাদ্ধ না করেন আপনাকে কেউ বলবে না যে শ্রাদ্ধ করলেন না কেন। এটা একটা সামাজিক রীতি, সামাজিক প্রথা। কিভাবে প্রথা হইল? ভগবান বলতেছে যে এইগুলি সে পরম্পরা। কোথায় বলছে? চতুর্থ অধ্যায় বলতেছে ইমম বিবর্ষতে যুগম ভুক্তবান অহম অব্যয়ম বিবর্ষণাম মনোবে প্রাহু মনোইক্ষা কবে অব্রবীত এবং পরস্পরা প্রাপ্তম ইমম রাজ্য সয়াবিদু সকালীন ইহ মহতা যুগনস্থ পরম তপ। এটা পরম্পরা অনুযায়ী আসছে, এটা তুমি পালন করো। এটা কপির কিছু না, দোষের কিছু না। তুমি না করলে কেউ কিছু বলবে না। ভগবান অর্জুনকে বলতে তুমি তো না করো, তাহলে এটা জন্য তোমাকে কেউ কিছু বলবে না। আবার সপ্তদশ অধ্যায় 24টা শ্লোক, 24 নম্বর শ্লোকে বলতেছে যে শাস্ত্র বিধি মস্তির্য বক্তব্যে কামকারত তস্মাৎ শাস্ত্র প্রমাণত্বে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্ত কর্ম কর্তুম অরসি। শাস্ত্রবিধি মেনে তুমি কর্তব্য পালন করো, এটাই তোমার জন্য শ্রেয়। আবার তোমার যদি ভুল গুণ ত্রুটিও থেকে থাকে, স্বকর্ম করে, এটাই তোমার জন্য উত্তম। স্বকর্ম। আমি ব্রাহ্মণ, কিন্তু আমাকে বললো পূজা করার জন্য, আমি ফুফায় কাঁদতেছি, তিনি আমার স্বকর্ম হইল। একজন ডাক্তারকে যদি বলেন এই যে রুগীটা ওর পেট সমস্যা, দেখেন তো ডাক্তার বলতেছে আমি তো পারি না, তাহলে কি ডাক্তারের স্বকর্ম হইল? এই জন্য বলছে স্বকর্ম করে যদি তুমি দুর্যুক্ত হয় তবে তুমি উত্তম। জয় শ্রীকৃষ্ণ। আমি আর কথা বাড়াবো না। গোবিন্দের কৃপা হোক আপনার প্রতি। আপনি একটু হাত জোর করেন, বলেন শান্তি রূপাম ক্ষমা রূপাম স্নেহ রূপাম শুভম করি সাক্ষাৎ ভগবতী দেবী মা তোয়াম নমামি হম। পিতাকে প্রণাম করেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতরি পিতুম আপন।
প্রিয়ন্তে সর্বদেবতা। ওম যদক্ষরম পরিবষ্টম মাত্রা পরিবষ্টম মাত্রা পরিবষ্টম মাত্রাহীনম চ ইয়ৎ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দন। জনার্দনের কাছে প্রার্থনা করেন আপনার মাতৃজীবী যেন তার শ্রীচরণে বিলীন হয়ে যায়, উনি যেন আর এই দরাদামে না আসে। জয় শ্রীকৃষ্ণ। আমরা শেষ করার আগে আমাদের যদি ভুল হয়ে থাকে, আমাদের যদি ভুল হয়ে থাকে, গোবিন্দের জন্য আমাদেরকে মাফ করে দেয়। সেই জন্য বলছে যে এই নাম কয়টি যদি তুমি জপ করো তৎক্ষণাৎ তোমার সকল পাপ দূর হয়ে যাবে। কি? ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রদীপ্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী পদ্মমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্ববত্ত জ্ঞানমঞ্জরি। ওম যদক্ষরম পরিবষ্টম মাত্রাহীনম চ ইয়ৎ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল সাধু বল কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল বল হরি। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরি ওম শান্তি ওম হরি ওম শান্তি ওম হরি ওম শান্তি ওম। সবাই কল্যাণ নমস্কার।